আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই যে উৎপাদনের মাত্রা কাকে বলে এবং এর গুরুত্বগুলো। উৎপাদনের মাত্রার উপর নির্ভর করে একটা প্রতিষ্ঠানের আয়তন কতটুকু। উৎপাদনের মাত্রা বেশি হলে সেই প্রতিষ্ঠান বড় আয়তনের প্রতিষ্ঠান হয়, উৎপাদনের মাত্রা কম হলে প্রতিষ্ঠান হয় ছোট আয়তনের। উৎপাদনের মাত্রা কাকে বলে? প্রতিষ্ঠান সর্বোচ্চ কী পরিমাণ উৎপাদন করতে পারে তাকে বলা হয় উৎপাদন মাত্রা। অর্থাৎ প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে একটা প্রতিষ্ঠান কী পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করতে পারে তাকে বলা হয় উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রার উপর প্রতিষ্ঠানের আয়তন নির্ভর করে। উৎপাদনের মাত্রা প্রতিষ্ঠান প্রয়োজন অনুসারে বাড়াতে বা কমাতে পারে। দক্ষ জনশক্তি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা যায়। চলো শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিই যে উৎপাদন মাত্রার গুরুত্ব। উৎপাদনের মাত্রার গুরুত্ব কি? প্রথম গুরুত্বটা হচ্ছে কি? শ্রম বিভাগ করা। বেশি আয়তন উৎপাদন করলে দেখা যায় যে বেশি উৎপাদন করতে গিয়ে বেশি শ্রমিক দরকার হয়। বেশি শ্রমিক যখন দরকার হয় সেক্ষেত্রে কী করতে পারে? উৎপাদন প্রতিষ্ঠান শ্রম বিভাগ করতে পারে, অর্থাৎ দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার ফলে আরও বেশি পরিমাণ উৎপাদন করতে পারে। এরপর হচ্ছে যন্ত্রপাতির দক্ষ ব্যবহার। উৎপাদন মাত্রা বেশি হলে যন্ত্রপাতি যেগুলো থাকে সেগুলোর দক্ষ ব্যবহার হয়। কোনো যন্ত্রপাতি বসে থাকে না। আর যদি কম পরিমাণ উৎপাদন করা হয় তাহলে দেখা যায় যে কিছু যন্ত্রপাতি বসে থাকে। এরপর হচ্ছে স্থায়ী ব্যয়ের মিতব্যয়। উৎপাদন মাত্রা বেশি হলে স্থায়ী ব্যয়ের মিতব্যয়টা দেখা যায়। উৎপাদনের মাত্রা দেখা যাচ্ছে উৎপাদন করতে গিয়ে কী করতে হয়? যন্ত্রপাতি কিনতে হয়, কারখানায় স্থাপন করতে হয়, এগুলো হচ্ছে স্থায়ী ব্যয়। এই স্থায়ী ব্যয়ের মিতব্যয় উৎপাদন মাত্রা বৃদ্ধি করলে হচ্ছে কি এই স্থায়ী ব্যয়টার মিতব্যয়টা দেখা যায়। এরপর হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। স্থায়ী ব্যয় উৎপাদন মাত্রা আর উপর কী হচ্ছে সম্পদের সদ্ব্যবহার হয়। যদি উৎপাদন বৃদ্ধি করা যায় সম্পদের সবটুকু ব্যবহার করে দক্ষতার সঙ্গে ভালো করে উৎপাদন করে উৎপাদন মাত্রা বৃদ্ধি করা যায়। এরপর হচ্ছে সমজাতীয় পণ্য উৎপাদন। উৎপাদন মাত্রা বৃদ্ধি করলে বেশি আয়তনে উৎপাদন করতে হয়, মানে বৃহৎ আয়তনে উৎপাদন করতে হয়। যখন বৃহৎ আয়তনে উৎপাদন করা যায় তখন দেখা যায় যে অবাঞ্ছিত যে জিনিসগুলো বার হয়ে থাকে সেগুলোর থেকে অন্য জিনিস তৈরি করা হয়। এতে কী হচ্ছে সম্পদের উপজাত দ্রব্যের ব্যবহার হয়। উপজাত দ্রব্য যেমন গার্মেন্টস কোম্পানিগুলো তাদের কাপড়ের ছোট অংশ কী করে ব্যবহার করে? তুলা উৎপাদন করে। এরপরের পয়েন্টে দেখা যাক শিক্ষার্থীরা গবেষণা এবং উন্নয়ন। উৎপাদন মাত্রার উপর বৃদ্ধি করলে গবেষণা এবং উন্নয়ন করা সম্ভব। উৎপাদন মাত্রা বৃদ্ধি করলে বেশি পরিমাণ উৎপাদন হয়। বেশি পরিমাণ উৎপাদন করতে একক পরিমাণে গড় উৎপাদন খরচ কমে আসে। গড় উৎপাদন খরচ যখন কমে আসে তখন ভালো মানের পণ্য ক্রেতাকে কম দামে দিতে পারে। তখন দেখা যায় মুনাফা হয়। মুনাফা যখন বেশি হয় তখন ওই প্রতিষ্ঠান গবেষণা এবং উন্নয়ন করতে পারে। এরপর হচ্ছে কারিগরি ব্যয় সংকোচন হয়। উৎপাদন মাত্রা বৃদ্ধি হলে কারিগরি ব্যয় সংকোচন হয়। ধরা যাক যে আমার প্রতিষ্ঠানে 100 জন কর্মী আছে। 100 জন কর্মী যদি আমি সঠিক পরিমাণে উৎপাদন করি তাহলে 100 জন কর্মী কী হচ্ছে সঠিকভাবে কাজ করে, ধরো 1 লাখ বা 1.5 লাখ পণ্য উৎপাদন করে। কিন্তু যদি আমার উৎপাদন মাত্রা ঠিক না হয় তাহলে দেখা যাবে যে আমার কর্মীরা সঠিকভাবে কাজ করবে না, কাজে অবহেলা করবে, দেখা যাচ্ছে কাজই থাকবে না। এতে হচ্ছে কারিগরি ব্যয় সংকোচন হবে না। এরপর হচ্ছে ব্যবস্থাপিক ব্যয় সংকোচন। উৎপাদন মাত্রা বৃদ্ধি করলে ব্যবস্থাপিক দেখা যাচ্ছে যে একজন পরিচালক যে 10 জনকে পরিচালনা করতে পারে, আবার কী করতে পারে যে সে 15 জনকে পরিচালনা, যদি তার কাজ না থাকে সে 10 জন পরিচালনা করেই বা তার নির্দিষ্ট পরিমাণ বেতন নেবে। এতে হচ্ছে ব্যবস্থাপক ব্যয় সংকোচন হবে না। যদি বেশি পরিমাণ উৎপাদন করা যায় তাহলে দেখা যাবে যে সে 15 জনকে তত্ত্বাবধান করে ওই একই পরিমাণ স্যালারি নিচ্ছে। এতে ব্যবস্থাপক ব্যয় সংকোচন হবে। এরপর আর্থিক ব্যয় সংকোচন। উৎপাদন মাত্রা বৃদ্ধি করলে আর্থিক ব্যয় সংকোচন হয়। ঝুঁকি হ্রাস করা যায়। কীভাবে ঝুঁকি হ্রাস করা যায়? উপজাত দ্রব্য ব্যবহার করে ঝুঁকি। আমার কোনো কারণে মূল পণ্য নষ্ট হয়ে গেলে উপজাত দ্রব্য কি তৈরি করে আমি কিছুটা হলেও ঝুঁকিটা হ্রাস করতে পারি। প্রক্রিয়াগত সুবিধা হয়, নির্মাণ ব্যয় সুবিধা হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, এর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।